দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি কুয়াকাটা ফিশ ফ্রাই পট্টিতে। আপনারা দেখছেন এই মুহূর্তে কুয়াকাটা ফিশ ফ্রাই পট্টিতে হাজার হাজার পর্যটক এসেছে, ফিশ ফ্রাই পট্টিতে ভিড় জমিয়েছে। এখানে প্রতিদিন সন্ধ্যার পরে কিন্তু এভাবে ভিড় থাকে। কুয়াকাটার ফিশ ফ্রাই বরাবরই জনপ্রিয় ফিশ ফ্রাই। এখানে সবসময় কিন্তু পর্যটকরা আসেন, ফিশ ফ্রাই খেয়ে যান। বিভিন্ন প্রকার মাছের বারবিকিউ এখানে হয়ে থাকে, ফিশ ফ্রাই হয়ে থাকে। আমরা এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলবো, আসলে কি কি মাছ আপনাদের এখানে আছে, দাম কেমন? আমি কাউসার, কুয়াকাটা ফিশ ফ্রাইয়ের প্রতিষ্ঠাতা। কথাটা আমি সব জায়গায় বলে থাকি, ভাইরাল কাউসার ভাই নামে পরিচিত। কি ব্যাপারে জানতে চান? কি ব্যাপারে? আপনার মাছের দাম কেমন, কি কি মাছ পাওয়া যায় এখানে? ফিশ ফ্রাই কি কি মাছের ফিশ ফ্রাই হয়? এখানে সামুদ্রিক বিভিন্ন প্রকারের মাছ আছে, যেমন টোনা ফিশ আছে, কোরাল মাছ আছে, তারপরে জাবা কোরাল আছে, কালো চাঁদা আছে, তারপরে সুরমা বা রূপসা মাছ আছে, বড় চিংড়ি মাছ আছে। এই একটা মাছ আছে তবলা ফিশ, তবলা। কিরকম দাম? এটা- দেখান আমাদের। এটা 8 কেজি 400 গ্রাম ওজন আছে। এটা আপনার 800 টাকা কেজি বিক্রি করি আমি। 800 টাকা কেজি, বারবিকিউ কমপ্লিট। কেমন ভিড় আছে এখন? পর্যাপ্ত ভিড়, পর্যাপ্ত। ঈদ উপলক্ষে যা মনে করছিলাম যে লোক হবে, তো তার চেয়ে একটু বেশি বেশি লোক হয়। ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম এখানকার ব্যবসায়ীদের সাথে। মাছের দামগুলোও কিন্তু মোটামুটি কমই রয়েছে। কুয়াকাটার ফিশ ফ্রাই বরাবরই জনপ্রিয় ফিশ ফ্রাই, সবসময় এখানে ফিশ ফ্রাই পট্টিতে ভিড় লেগে থাকে। বিশেষ করে বিশেষ যে দিনগুলো আছে, ঈদ, কোরবানি এবং সরকারি যে ছুটির দিনগুলো আছে, এই ছুটির দিনগুলোতে বেশি সংখ্যক পর্যটকের ভিড় হয় কুয়াকাটা সমুদ্র সৈকতের এই ফিশ ফ্রাই মার্কেটে। এখানে পর্যটকরা আসেন, পরিবার পরিজন নিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন এবং এখানে ফিশ ফ্রাই খেতে পরিবাররা চলে আসেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা পরিবার, একজন ভাই, একজন আপু ফিশ ফ্রাই খাচ্ছে। তাদের সাথে কথা বলবো। কুয়াকাটার ফিশ ফ্রাই আপনার কাছে কেমন লেগেছে? এখন আমরা এটা বানিয়ে নিয়ে আসলো, তো এখন টেস্ট করে দেবো কেমন। আর এখানের ভাইবসটা একটু অন্যরকমই, আর যেহেতু ঈদ তাই অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। কুয়াকাটার কোন জিনিসগুলো আপনার কাছে বেশি ভালো লাগে? বাতাস, আর কি কি একটু বলেন বিস্তারিত। মুক্ত বাতাস খাওয়ার জন্য এখানে মূলত মানুষ আসে। তারপরে মানুষজন, এই খাবার দাবার সবকিছুই মোটামুটি। আপনারা কি মাছের ফ্রাই খাচ্ছেন এখন? টোনা ফিশ বারবিকিউ করা, টোনা ফিশ বারবিকিউটা নিয়েছি, আর সাথে পরোটা আছে। ধন্যবাদ। আমরা শুনেছি যে টোনা ফিশের বারবিকিউ তারা খেতে ব্যস্ত রয়েছেন এবং কুয়াকাটা সমুদ্র সৈকত পাড়ে যে ফিশ ফ্রাইগুলো হয়, বরাবরই এই ফিশ ফ্রাই জনপ্রিয়তা পেয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় পর্যটকরা এখানে আসেন, ফিশ ফ্রাই খেয়ে থাকেন এবং আনন্দঘন মুহূর্ত পরিবার পরিজন নিয়ে কাটাতে থাকেন। এখানে কিছু ভাইয়েরা ফিশ ফ্রাই খাচ্ছেন, আমরা একটু কথা বলবো। আপনারা কোথা থেকে এসেছেন? কুয়াকাটার ফিশ ফ্রাই কেমন লেগেছে? ভালোই, আমরা পটুয়াখালীর স্থানীয়। কেমন লেগেছে এখানে fish fry? ভালোই লেগেছে, কি উপলক্ষে এসেছেন? এমনিতে ফ্যামিলি নিয়ে উইকেন্ডে। আপনার সাথে একটু কথা বলি। কুয়াকাটার ফিশ ফ্রাই আপনার কাছে কেমন লেগেছে? কি মাছের ফিশ ফ্রাই খাচ্ছেন? কোয়াল মাছের খাচ্ছি, কেমন লেগেছে? ভালোই, মজা আছে। এর আগে আসছেন কখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেছি অনেকবারই। কুয়াকাটার কোন জিনিসগুলো আপনার কাছে বেশি ভালো লাগে? কুয়াকাটার তো বিসি হচ্ছে মেইন, তো এটাই সব থেকে সুন্দর। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কথা বলেছি কয়েকজনের সাথে, তারা জানিয়েছেন কুয়াকাটার বীজটা অনেক সুন্দর। কুয়াকাটা প্রাকৃতিক সৌন্দর্যময় একটি সমুদ্র সৈকত। এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত অবলোকন করা যায়, যার কারণে বরাবরই সকল ছুটির দিনগুলোতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উচ্ছ্বাস থাকে, ভিড় থাকে। সেভাবে এবছর ঈদে গত বছরের তুলনায় আরও বেশি ভিড় হয়েছে। সমুদ্র সৈকতের 32 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে হাজার হাজার পর্যটক। ফিশ ফ্রাই পট্টিগুলোতে রয়েছে মানুষের ভিড়। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছে, বিভিন্ন বয়সী পর্যটকরা এসেছে। পর্যটকদের পদচারণায় মুখরিত রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা। বিশেষ করে ফিশ ফ্রাই পট্টিটা কিন্তু এখন সবচেয়ে বেশি এই সন্ধ্যার পরে ভিড় থাকে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ফিশ ফ্রাই গুলো করা হচ্ছে, রুটি করা হচ্ছে, রুটি দিয়ে ফিশ ফ্রাই কিন্তু খেয়ে থাকেন। বারবিকিউ করা হয়, ফিশ ফ্রাই করা হয়, বিভিন্ন রকমের মাছের কিন্তু এখানে বারবিকিউ হয়ে থাকে। লট্টা, রূপচাঁদা, টোনা, তারিয়াল মাছ সহ বিভিন্ন প্রকার মাছের ফিশ ফ্রাই হয়ে থাকে। কাঁকড়ার ফিশ ফ্রাই হয়ে থাকে। তবে কুয়াকাটায় কাঁকড়া ফিশ ফ্রাইয়ের জনপ্রিয়তা কিন্তু বরাবরই রয়েছে। আমরা যদি একটু এই দোকানটার মাছগুলো আবার একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু রয়েছে, ফ্রাই হচ্ছে, মাছগুলো ক্রেতারা ক্রয় করে ফ্রাইয়ের জন্য দিচ্ছেন।
এখানে ছোট সোনামণিরা রয়েছে। তোমাদের সাথে একটু কথা বলি, তোমরা এখানে ফিশ ফ্রাই খেতে এসেছো, তো পরিবারে কাদের সাথে এসেছো, কেমন লেগেছে? ফিশ ফ্রাই, এটা ফ্রেশ ফ্রাই। ও ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই এখানে কাঁকড়া বলো, কাঁকড়া ফ্রাই, হ্যাঁ টুনা কাঁকড়া ফ্রাই। ফ্রাই, টুনা ফ্রাই, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। কাঁকড়া ফ্রাই আমি খাবো, আমি চাই কাঁকড়া ফ্রাই খাইতে, কিন্তু এক কামড় দিয়ে দেখবো, ভালো লাগলে খাবো আর না ভালো লাগলে নাই, এটাই আমার কথা। ধন্যবাদ। আমরা শুনেছি এখানে পর্যটকরা এসেছেন, ছোট বাবুরা এসেছেন, পরিবার পরিজন নিয়ে এসেছেন, তারা ফিশ ফ্রাই করাচ্ছেন। বিভিন্ন মাছের কিন্তু আপনারা এখন ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন, বিভিন্ন মাছের ফিশ ফ্রাই কিন্তু এখানে হয়ে থাকে, পর্যটকরা আসেন। এবং এই যে এখানে রয়েছে টোনা মাছ রয়েছে, তারিয়াল মাছ রয়েছে, বিভিন্ন মাছের কিন্তু ফ্রাই হচ্ছে। এখানে কাজ করছেন অনেকগুলো কর্মচারী, কিন্তু একসাথে কাজ করছেন। ঈদ উপলক্ষে ব্যাপক ভিড় রয়েছে, যার কারণে কিন্তু তারা কাজ করছেন। আপনাদের এখানে ফিশ ফ্রাই কেমন জনপ্রিয়তা পেয়েছে? আলহামদুলিল্লাহ এখন খুব ভালো, আগের সে তো দেখা যাচ্ছে তুলনামূলক অনেক অনেক ভালো ভালো চলছে। না খেয়ে আপনারা এখানে কেন খাবেন? ওই যে মাছ, ওই যে একটা ডায়লগ আছে, মাছটা সিফুডে কেন আসবো, এটা মাছটার নামটা সাথে সাথে হয় না বস, দোকানে সাইনবোর্ড দেখে দেবেন, আর যে একবার খাবে নেক্সট টাইমে তার আবার আসতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে মূল বিষয়। পরিষ্কার পরিচ্ছন্ন খাবারটা সবাই পছন্দ করে। ওপেনে করা হয় সব, এইখানে অর্ডার দিবেন, ওপেনে কাটবো, করবো। ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম এখানকার ব্যবসায়ীদের সাথে, পর্যটকদের সাথে। কুয়াকাটার ফিশ ফ্রাই বরাবরই জনপ্রিয় ফিশ ফ্রাই। দেশের বিভিন্ন পর্যটন এলাকার চেয়ে কুয়াকাটায় তাজা মাছ পাওয়া যায়, বিভিন্ন মাছের ফ্রাই কিন্তু এখানে করা হয়, যার কারণে বিভিন্ন দেশ থেকে এই এলাকায় চলে আসেন পর্যটকরা। দেশি বিদেশি পর্যটকদের পদচারণা এই মুহূর্তে কুয়াকাটার সমুদ্র সৈকত মুখরিত রয়েছেন। কুয়াকাটা ফিশ ফ্রাই কিন্তু এই মুহূর্তে, কুয়াকাটা ফিশ ফ্রাই পট্টিতে হাজার হাজার পর্যটকদের পদচারণা রয়েছেন। শিকদার জোবায়ের হোসেন, নিউজ 24, পটুয়াখালী।